রাধে রাধে, প্রিয় রাধে গোপাল চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো গোপাল সোনার এই সুন্দর নেকলেস আর চুড়ি। গোপালকে নিজের হাতে বানিয়ে জুয়েলারি পরানোর আনন্দই আলাদা। তাহলে চলো আমরা স্টার্ট করি। সবার প্রথমে আমি একটা নতুন ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। এর উপরে হাফ সার্কেল ড্র করব। তোমরা গোপাল সোনার পুরানো কোনো হার নিয়ে সেই মাপে ড্র করে নিতে পারো। এবার আমি গ্লু লাগাবো, আর গ্লু আমি B7000 নিয়েছি। এবার আমি স্টোন চেন এই লাইন বরাবর লাগিয়ে বাকিটা কেটে নিচ্ছি। দ্বিতীয় লাইনে রাউন্ড শেপের কুন্দন স্টোন লাগাবো। আমি এইভাবে একের পর এক লাগিয়ে নিচ্ছি। এরপর গ্লু লাগাবো। নেক্সট স্টেপে আবার স্টোন চেন লাগাতে হবে। স্টোন চেনের মাঝে কিছুটা গ্যাপ থাকে, তাই এইভাবে আমি একটু কাছে কাছে করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমি এরকম শেপের কুন্দন নিয়েছি। নেকলেসের একদম সেন্টার থেকে এইভাবে লাগাতে শুরু করব। তোমরা দেখতে থাকো। একদিক কমপ্লিট করার পর একই রকম ভাবে আরেক দিক কমপ্লিট করব। তোমরাও খুব সহজে বাড়িতে এরকম সুন্দর নেকলেস বানিয়ে নিতে পারবে। আর যেমনই হোক না কেন, গোপাল সোনা পরার পর তো আরো সুন্দর লাগবে। এবার আমি একদম সেন্টারে স্টোন চেনকে 3টে টুকরো করে লাগাবো, যাতে পেন্ডেন্টের মতো দেখতে লাগে। এরপর কুন্দনের মাঝে যে গ্যাপগুলো রয়েছে ওখানে ছোট ছোট স্টোন দিয়ে এইভাবে ফিল করে দেব। আমার এখন মনে হলো আরেক লাইন স্টোন চেন উপরে দিলে নেকলেসটা আরো ভালো লাগবে, তাই আরেক লাইন বাড়িয়ে দিচ্ছি। পুরো জিনিসটা কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর এবার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো একদম স্টোন বরাবর ভালো করে কেটে নিতে হবে। যতটা ধৈর্যের সাথে কাটবে নেকলেসটা তত সুন্দর লাগবে। আমি এখানে একটা কাটারের সাহায্যে আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখো ভালোভাবে কাটার পর কতটা সুন্দর লাগছে। এরপর নেকলেসটা অ্যাডজাস্ট করার জন্য থ্রেড লাগাবো। এইভাবে প্রথমে গ্লু দিয়ে একটা ওয়্যার নেকলেসের মাপে কেটে নিতে হবে, যাতে নেকলেসের লুকটা আরো সুন্দর হয়। তার উপর দুই দিকে থ্রেড দিয়ে আবার সবগুলোকে একইভাবে কভার করে দেব। এই দেখো নেকলেস একদম কমপ্লিট। এবার চুড়ি বানাবো। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো জানাবে। তোমাদের কাছ থেকে শুনতে আমার খুব ভালো লাগবে। একই রকম ভাবে গ্লু দেওয়ার পর স্টোন চেনের 4টে লাইন একদম সমানভাবে লাগিয়ে নেব। নেকলেসের ম্যাচিং এ চুড়ি বানাচ্ছি, তাই আবার কুন্দন স্টোন ব্যবহার করব। 4টে কুন্দন স্টোন এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর একটু শুকনো হয়ে গেলে কাঁচির সাহায্যে কেটে পেছনে গ্লু দিয়ে ওয়্যার লাগিয়ে নিতে হবে, যাতে চুড়িটাতে রাউন্ড শেপ দেওয়া যায়। এবার আস্তে আস্তে এইভাবে মুড়ে চুড়ির মতো আকার দিয়ে দিচ্ছি। পুরো সেটটা কমপ্লিট। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা জানাবে। গোপাল সোনা রিলেটেড আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। রাধে রাধে।